আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মুসলিম উত্তরাধিকারের ক্ষেত্রে মা হিসাবে, মেয়ে হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে একজন মহিলা কতটুকু সম্পত্তি পেতে পারে। তো সর্বপ্রথমেই আমরা যদি দেখি মৃত ব্যক্তির স্ত্রী কতটুকু সম্পত্তি পায়। প্রথমেই বলে নিব, মৃত ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে এর জন্য মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তারা কোনো বেশি অংশ পাবেন না। একজন স্ত্রী থাকলে যতটুকু পাবেন, 10 জন স্ত্রী থাকলেও ততটুকু পাবেন এবং সেটা তারা সমান ভাগে ভাগ করে নেবেন। সর্বপ্রথমে দেখা হয় যে ব্যক্তি মারা গেল, ওই মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে, মানে 100 টাকার মধ্যে 12 টাকা 50 পয়সা পাবে। আর যদি মৃত ব্যক্তির সন্তান যদি না থাকে তখন স্ত্রীর অংশটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ উনি তখন 4 ভাগের 1 ভাগ, মানে 100 টাকা যদি সম্পত্তি হয় 25 টাকা পাবেন। আর স্ত্রী যদি তালাক পিরিয়ডের মধ্যে থাকে তবেই সম্পত্তি দাবি করতে পারবেন। যদি তালাক সম্পন্ন হয়ে যায় তাহলে ওই স্ত্রী মৃত ব্যক্তির কাছ থেকে কোনো সম্পত্তি কিন্তু পাবেন না। আর ওই ব্যক্তি মারা যাওয়ার পরে স্ত্রী অন্য জায়গায় বিবাহ শাদীও যদি করেন তাতে এই ব্যক্তির সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি হবে না, এটা মনে রাখবেন। দ্বিতীয়ত আসি এখন আমরা মা হিসাবে কতটুকু সম্পত্তি পাই। তো দেখেন, মা হিসাবে মৃত ব্যক্তির যদি সন্তান যদি থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, যদি সন্তান থাকে তখন মা 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকার মধ্যে 16 টাকা 67 পয়সা পাবেন। আর যদি মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে, এর সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে যদি সন্তান নাই কিন্তু একাধিক ভাই বোনও নাই, একের অধিক ভাই বোনও নাই, তাহলে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে মৃত ব্যক্তির সন্তান নাই, দ্বিতীয় হচ্ছে তার একাধিক ভাই বোনও নাই, শুধু একজন হয়তো ভাই বোন আছে, তাহলে মা 3 ভাগের 1 ভাগ পাবেন। মৃত ব্যক্তির সন্তান নাই কিন্তু একের অধিক ভাই বোন আছে, সেক্ষেত্রে মা কিন্তু 6 ভাগের 1 ভাগ পাবেন। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, এটা একটু মনে রাখবেন। তো আমরা স্ত্রী দেখলাম, মৃত ব্যক্তির মা দেখলাম। এখন আসি মৃত ব্যক্তির কন্যা। কন্যাদের 3টা অবস্থা হইতে পারে। মৃত ব্যক্তির শুধুমাত্র একটা কন্যা থাকতে পারে। যদি মৃত ব্যক্তির শুধু একটা কন্যা থাকে সেক্ষেত্রে সেই কন্যা টোটাল সম্পত্তির 50% পাবে, অর্থাৎ 1 লাখ টাকা থাকলে 50,000 পেয়ে যাবে। এখন ধরলাম যে মৃত ব্যক্তির একাধিক মেয়ে আছে, 2 জন 3 জন 4 জন মেয়ে আছে, তাহলে তারা টোটাল সম্পত্তির 2/3, মানে টোটাল যতটা সম্পত্তি আছে সেটাকে আমরা 3 ভাগ করব, ভাগ করে 2 ভাগ মেয়েরা পাবে। যেমন 100 টাকার মধ্যে 67 টাকা 67 পয়সা মেয়েরা পাবে। এখন আসি, যদি মৃত ব্যক্তির ছেলেও আছে মেয়েও আছে তখন কি অবস্থা হবে। তো সেক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলেরা যতটুকু পাবে মেয়েরা তার অর্ধেক করে পাবে। সহজ অর্থে যদি আমরা বলি যে একজন মৃত ব্যক্তির যদি একটা ছেলে এবং একটা মেয়ে থাকে তাহলে টোটাল সম্পত্তিটাকে আমরা 3 ভাগ করব, 2 ভাগ ছেলেকে দিব, 1 ভাগ মেয়েকে দিব। এখন আসি আমরা মৃত ব্যক্তির বোন। তো দেখেন, মৃত ব্যক্তির বোন তখনই আসবে যদি মৃত ব্যক্তির কোনো পুরুষ শ্রেণীর আস্থাবাদ শ্রেণীর উত্তরাধিকারী না থাকে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি ছেলে থাকে তাহলে বোন কিছুই পাবে না। মৃত ব্যক্তির যদি ছেলের ছেলে থাকে তখনও কিন্তু বোন কিছুই কিন্তু পাবে না। বোন আবার 3 প্রকারের বোন আছে, নিজের সহোদর বোন বা যেটাকে আমরা আপন বোন বলি, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন। তো এই জন্য সিম্পলি জাস্ট আমরা মনে রাখবো, যদি মৃত ব্যক্তির ছেলে থাকে অথবা মৃত ব্যক্তির বাবা থাকে তাহলে মৃত ব্যক্তির বোন কোনো অংশই পাবে না সম্পত্তি থেকে। আমরা আজকের ভিডিওটা সিম্পল তৈরি করতেছি, ওই জন্য আমরা আর বাড়াচ্ছি না। কিন্তু যদি ধরেন যে মৃত ব্যক্তির বোন রিলেটেড আপনি আরও ডিটেইলে জানতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে যে মৃত ব্যক্তির কোনো আস্থাবাদ শ্রেণীর পুরুষ উত্তরাধিকারী নাই। এখন মৃত ব্যক্তির হয়তো একটা মেয়ে আছে, তাহলে মেয়ে 50% পাইল, বাকি 50% বোন আসাবা হিসেবে পেতে পারে। অর্থাৎ পুরুষ যখন উত্তরাধিকারী থাকবে তখন বোন নর্মালি সম্পত্তি পায় না। আর এক্ষেত্রে কিছু বিভিন্ন সূত্র আছে, নীতি আছে, যেগুলো জটিল, আমরা আমাদের ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল সিম্পল, মৃত ব্যক্তির মেয়ে, মৃত ব্যক্তির মা, মৃত ব্যক্তির স্ত্রী, এই 3টাই হচ্ছে মূল বিষয়। এরা মোটামুটি সবসময় পায়। মাও সবসময় সম্পত্তি পাবে, মেয়েও সবসময় সম্পত্তি পাবে, স্ত্রীও সম্পত্তি পাবে। বোন মাঝে মধ্যে আসতে পারে, নাও আসতে পারে। মুসলিম উত্তরাধিকারটা অবশ্যই আপনারা শিখে রাখবেন।
আর এগুলো আপনার যত প্রকার স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, বাড়ির অংশ, দোকানের অংশ, ফ্ল্যাটের অংশ, সকল জায়গায় আপনি সম্পত্তি দাবি করতে পারবেন। এমন না যে বাড়ির অংশ আপনি সম্পত্তি দাবি করতে পারবেন না, এমন কোনো বিষয় না। আপনি বাড়ির অংশ বদলে টাকা পয়সা পাবেন, অথবা বাইরে দিয়ে সম্পত্তিও কিন্তু নিতে পারবেন। নর্মাল প্রসেস হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটা ওয়ারিশ সনদ নেবেন, সবাই মিলে নামজারি করে নেবেন, অথবা বন্টন বাটোয়ারা করে বাটোয়ারা দলিল রেজিস্টার্ড করে নামজারি করবেন। এর পাশাপাশি যদি আপনার ভাই সম্পত্তিটা না দেয়, এক্ষেত্রে আপনি কতটুকু পাবেন, কোথায় কোথায় কী আছে, এই জিনিসটা আগে সংগ্রহ করে তার পরবর্তীতে আপনি স্থানীয়ভাবে ট্রাই করেন। না হলে আদালতে আপনি বাটোয়ারা মামলা করেন। বাটোয়ারা মামলা করার পরে আদালত আগে আপনার অংশটা নির্ধারণ করবে, পরবর্তীতে সরেজমিনে এসে আপনার অংশ আপনাকে বুঝিয়ে দিবে। তো এটার জন্য বাংলাদেশে বাটোয়ারা মামলা আসলে সময় প্রয়োজন, 2-4 এমনকি 10-20 বছরও সময়ের প্রয়োজন পড়ে। তবে আপনি যদি সম্পত্তি দাবি যদি করতে চান, আগে আপনি সম্পত্তির খোঁজ খবর নেন, ওয়ারিশ সনদ, জমির কাগজপত্র এগুলো সংগ্রহ করে স্থানীয়ভাবে বসলেই 1-2 বার হয়তো টাকা সামান্য কম বেশি ভাইদের সাথে বা যিনি অন্য উত্তরাধিকারী আছেন তার সাথে একটা সমঝোতা কিন্তু হয়েই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।